1948 সালের 30শে জানুয়ারি বিকেলবেলা গান্ধীজি প্রতিদিনের মতো বিড়লা হাউসে বিকেলে প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। কয়েকদিন ধরেই সেখানে পরিবেশ উত্তপ্ত ছিল এবং ইতিপূর্বেও তাকে হত্যার একটি ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। কিন্তু গান্ধীজি নিজের নিরাপত্তার জন্য পুলিশি পাহারা নিতে অস্বীকার করেছিলেন। তিনি বিশ্বাস করতেন জনগণের মধ্যে থাকতে তার কোনো অস্ত্রের প্রয়োজন নেই। বিকেল 5:17 গান্ধীজি তাঁর দুই নাতনি মনু এবং আভার কাঁধে হাত দিয়ে প্রার্থনা সভার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে সাদা শার্ট ও খাকি পোশাক পরা এক যুবক এগিয়ে আসে। সে গান্ধীজিকে প্রণাম করার ভান করে মাথা নিচু করে এবং হঠাৎ পকেট থেকে একটি ছোট বেরেটা পিস্তল বার করে। খুব কাছ থেকে ওই যুবক গান্ধীজির বুক লক্ষ্য করে পরপর 3টি গুলি চালায়। প্রথম এবং দ্বিতীয় গুলি তার পেট ও বুক ভেদ করে বেরিয়ে যায়। তৃতীয় গুলিটি সরাসরি তার ফুসফুসে আঘাত করে। গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে তার মুখ দিয়ে শেষ কথাটি বেরিয়েছিল, তা হলো, হে রাম। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গান্ধীজিকে সশরীরে যে ব্যক্তি গুলি করেছিলেন তার নাম ছিল নাথুরাম গডসে। তিনি ছিলেন পুনের একজন কট্টর হিন্দুত্ববাদী সাংবাদিক। গডসে মনে করতেন গান্ধীজির অহিংস নীতি এবং দেশভাগের সময় পাকিস্তানের প্রতি তাঁর সহানুভূতি হিন্দু সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী ছিল। বিশেষ করে পাকিস্তানের পাওনা 55 কোটি টাকা দেওয়ার জন্য গান্ধীজির আমরণ অনশন গডসেকে ক্ষুব্ধ করে তুলেছিল। হত্যার পর গডসে পালানোর চেষ্টা করেননি, বরং নিজেই ধরা দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 1949 সালের 15 নভেম্বর নাথুরাম গডসে এবং তাঁর সহযোগী নারায়ণ আপ্তের ফাঁসি কার্যকর করা হয়।